আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন সলভ করব। পার্টস অফ স্পিচ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো বরাবরই এসে থাকে সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমরা সমাধান করব। তো আপনাদের যদি সমস্যাগুলো কমেন্ট করে জানান ভিডিওতে, তাহলে পরবর্তীতে লাইভ ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? প্রশ্নটা এটা ছিল খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা মনে হয় আপনারা সবাই জানেন। তারপরেও এই প্রশ্নটা কিন্তু আসছিল যে পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান এটা এই পদের জন্য 2023 সালে প্রশ্নটা আসছিল। এটার উত্তর আপনারা সবাই জানেন যে পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ, এইটা একই প্রশ্ন। এইটা আবার আসছিল এটা আপনার আসছিল হচ্ছে যে এনএসআই পিএইচসি নন ক্যাডার পিটিআই শিক্ষক 2019, পরিবেশ অধিদপ্তর 2018, এনএসআই আসছিল 2021 সালে। তো দেখেন একদমই মনে হয় যে এটা আসার মতো কোনো প্রশ্ন না, কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় কিন্তু এগুলো আসছিল, আপনারা এটা জানেন। 3 নাম্বার হচ্ছে দে শুড হ্যাভ এ টক উইথ আদার। এইখানে টক কোন পার্টস অফ স্পিচ সেটা আমি কিন্তু আন্ডারলাইন করে রাখছি। টক কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে। দে শুড হ্যাভ এ টক উইথ আদার। নর্মালি কিন্তু টক হচ্ছে ভার্ব। টক মানে কি? কথা বলা, মানে আমি কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, আমরা কথা বলতেছি, সে কথা বলেছিল। এই যে এইটা ভার্ব হচ্ছে, কোনো কাজ হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে ভার্ব। টক হচ্ছে কথা বলা, সেটা হচ্ছে একটা কাজ করা, সেটা হচ্ছে ভার্ব। কিন্তু এখানে টক মানে নর্মালি আমরা জানি যে কথা বলা সেটা ভার্ব হয়, কিন্তু আপনারা মনে রাখবেন যে যদি কোনো ওয়ার্ডের সামনে আপনার হচ্ছে কোনো প্রিপোজিশন থাকে, এ এন অথবা দ্য, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেইটা আপনার নাউন হয়ে যায়। তখন মোস্ট অফ দ্য টাইম নাউন হয়ে যায়, তখন আর সেটা ভার্ব থাকে না। আর এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দে শুড হ্যাভ এ টক উইথ আদার, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন যে আমি বললাম আমি কথা বলেছি, তাহলে কিন্তু কথা বলা, কথা বলেছি এটা হচ্ছে ভার্ব। কিন্তু আমি যদি বলি যে তাদের সাথে আমার কথা হয়েছে, তাহলে হয়েছে একটা ভার্ব হবে তখন। সো এইটা হচ্ছে এইখানে এই সেন্টেন্সের মধ্যে টক হচ্ছে একটা নাউন। সো এটা কিন্তু আসলে একটা কনফিউজিং একটা বিষয়। তো এর পরের প্রশ্নটা দেখেন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড রেসপন্ড ইজ। রেসপন্ড কোন পার্টস অফ স্পিচ সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপ 2023 সালে প্রশ্নটা আসছিল। তো রেসপন্ড হচ্ছে একটা আসলে ভার্ব। এখানে আপনাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের শেষে সাধারণত এসই বা সিই থাকে সেগুলো নাউন হয়, সাধারণত নর্মালি নাউন হয়। আর এই আপনার হচ্ছে এই রেসপন্ড, এইটার নাউন হচ্ছে রেসপন্স। এটা রেসপন্স। তো রেসপন্স হচ্ছে নাউন আর রেসপন্ড হচ্ছে ভার্ব, মানে সাড়া দেওয়া। রেসপন্স হচ্ছে প্রতিক্রিয়া বা সাড়া, আর রেসপন্ড হচ্ছে প্রতিক্রিয়া দেখানো বা সাড়া দেওয়া, এরকম আর কি। এরপরে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি। এই প্রশ্নটা আসছিল হচ্ছে বাংলাদেশ ব্যাংক 2023 সালে প্রশ্নটা আসছিল। আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি। অলরেডি কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে। তো অলরেডি, ইয়েস্টারডে, এগো, ইয়েট, লং এগো, টুমোরো, টুডে, এইগুলা কিন্তু সবগুলো হচ্ছে অ্যাডভার্ব হয়। সো অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে ইতিমধ্যে। অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাডভার্ব নর্মালি হচ্ছে সেন্টেন্সের একদম শুরুতে বসতে পারে, লাস্টে বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু অনেক সময় দেখবেন সাবজেক্ট এবং মূল ভার্ব এর মাঝখানে বসবে অ্যাডভার্ব, অনেক সময় বসে আর কি। তো অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরও একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।